ঈদ আনন্দ আসলে একসময় আমাদের কেন্দ্রিক ছিল। বাচ্চা কাচ্চা জন্ম হওয়ার পর থেকে বাচ্চাদের ভিতরে আনন্দ। আমার হাজবেন্ডের সঙ্গে এসেছি, আমার অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। ওদেরকে নিয়ে আসতে পেরেছি, বাচ্চাদেরকে নিয়ে আসতে পেরেছি, বাচ্চাদের নিয়ে এসেছি। বাচ্চারা আসবে স্কুল ছুটি হয়েছে, তাই সে অনেক আনন্দ পেয়েছে। জি না, অনেক ভোগান্তি হয়েছে একটু, ওই যে থেকে জ্যামে পড়েছি, তাই আর সব ভালোই ছিল। ঈদ আনন্দ আসলে একসময় আমাদের কেন্দ্রিক ছিল। বাচ্চা কাচ্চা জন্ম হওয়ার পর থেকে বাচ্চাদের ভিতরে আনন্দ চলে গেছে, কারণ বাচ্চারা যেদিকে আসতে চায় আমরা সেদিকেই ডাইভার্ট করি। তো বাচ্চারা গতকালকে শিশু পার্কে গিয়েছিল, আনন্দ করেছে। আজকে আল্লাহর আমাদের চিড়িয়াখানা আসার জন্য খুবই ইন্টারেস্টেড। বাচ্চারা আসতে বাধ্য করেছে। তো ভোগান্তি হয় নাই, শুধু মিরপুর 2 নম্বর থেকে চিড়িয়াখানার গেট পর্যন্তই আসতে 2 ঘন্টা। এত জ্যাম, আমার মনে হয় ওই যে পরিবহন গাড়িগুলো আছে, বাসগুলো আছে, ওই পাবলিক বাসগুলো, এগুলো সরাই শুধু এগুলোতে মিরপুর 2 নম্বরে রাখা হতো। এই চিড়িয়াখানা গেট পর্যন্ত পাবলিকের জন্য যদি রিক্সা, অটো রিক্সা এগুলো থাকলে বেটার হতো। আমাদের ওই পাবলিক বাসের জন্য আসতে ভোগান্তি হয়েছে। আলহামদুলিল্লাহ এখন ভালো। আসলে পাবলিক মানুষে জনাকীর্ণ, তারপরে ভালো লাগে। বাচ্চারা খুব আনন্দ ফিল করতেছে, খুব ভালো। আমি আমার বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আসছি আর কি চিড়িয়াখানায় ঘুরতে। তো এখানে যে বর্তমান যে পরিস্থিতিটা আর কি, তো প্রচণ্ড মানুষ, যার কারণে আর কোথায় যে যায় আমরা যেটা জায়গায় বসবো কিংবা দেখার সুযোগটা পাচ্ছি না আর কি। তো দেখতেই পারতেছেন ঘেমে গেছি আর কি। আর আরেকটা সবচেয়ে বড় একটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে চিড়িয়াখানা ঢুকতে গিয়ে আর কি, যেখানে গাড়ি পার্কিংটা করে ওইখানে একটা লোকাল ছেলে ঢোকার সময় ও সবাইকে একটা গাড়ি বের হবে, তো ও বলতেছে সবাইরে আর কি সরাই দিতেছে আর কি। কিন্তু তার আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কেন এইভাবে সরাইতেছেন, তো উনি বলতেছে আমি এই এলাকার লোকাল। তো আমি বলতেছি এটা আবার কোন ধরনের কথা, বলতেছে সবাই এই যে আমার বাচ্চার পায়ের মধ্যে আবার পাড়া দিয়ে দাঁড়ায় ছিল। তো এইভাবে যদি ঘুরতে এসে যদি আমরা এইভাবে যদি এখানকার স্থানীয় লোক যারা পার্কিংয়ের দায়িত্বে যারা আছে এরা যদি এরকম ব্যবহার করে তাহলে কীভাবে হবে। আসলে ছেলে মেয়ে জিদ করতেছিল এই জন্য, তাহলে আসার ইচ্ছা ছিল না আসলে, কারণ আমরা জানি যে এই জায়গার অবস্থাটা কী।